নমস্কার বন্ধুরা, আশা করছি আমাদের কাশ্মীর সিরিজ আপনাদের ভালো লাগছে। আজকে সকালে শ্রীনগর থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, এবং আজকের গন্তব্য সোনমার্গ। গুড মর্নিং সবাইকে। আজ আরেকটা স্পেশাল জায়গায় যাচ্ছি। আশা করছি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতে পারছো, কাশ্মীর বা শ্রীনগরের আরেকটা অসাধারণ, যেরকম কালকে আমরা গুলমার্গ দেখেছিলাম, আজকের অসাধারণ খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি যার নাম হচ্ছে সোনমার্গ। তো সোনমার্গের পথেই আমরা সবাই এখন একটা ব্রেক নিয়েছি। সরি, অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে ব্লগ করতে পারিনি, জাস্ট বিকজ মোশন সিকনেস হচ্ছিল, তো সেই কারণে। কিন্তু আমার এক্সটেন্ডেড ফ্যামিলি ছাড়া তো এই ট্রিপটা তো অসম্পূর্ণ, তাই জন্যে তোমাদের কাছে আবার চলে এসেছি। তো আজকে যাচ্ছি আমরা সোনমার্গে। তো থাকো তোমরা সবাই আমাদের সাথে এবং দেখো কাশ্মীর সিরিজের আমাদের আজকের পার্ট সোনমার্গ। আমাদের ট্যুর অপারেটর আমাদের গাড়ি রেডি করে রেখেছিল, সেই গাড়ি করে আমরা শ্রীনগর থেকে রওনা দিলাম সোনমার্গের উদ্দেশ্যে। এবং পথে এত সুন্দর দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। গাড়িতে তো এইটা বেসিক্যালি আমাদের মাঝখানে একটা জায়গা ছিল, মানে এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, আমি লিখেছি ভিডিওতে। তো সেইখান থেকে আমাদের হায়ার করতে হলো। গাড়ির ভাড়া পড়লো ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা ৬ জন। এই গাড়িতে মাত্র ৬ জনেরই পারমিট আছে। হ্যাঁ, যদি ল্যাব বেবি ছোটো বাচ্চা থাকে দ্যাট ইজ ওকে। ৩,০০০ টাকায় আমরা এখন যাবো হচ্ছে ওই পয়েন্ট থেকে সোজা যাবো সোনমার্গ।
जितना पिघलेगा उतना आगे आगे बढ़ेंगे, जितना पिघलेगा उतना आगे 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 फिर जाएगा ऊपर ग्लेशियर पहाड़ी के बैक साइड में, यहाँ से चलता है फिर यहाँ से ठीक है। हाँ वहाँ तक किया बाइक, फिर वहाँ से आगे आप स्लेजिंग पे সোনমার্গে পৌঁছাতেই আমরা এত সুন্দর দৃশ্য দেখে নিজেদের হারিয়ে ফেললাম। সময় হয়ে গেছিল আমাদের লাঞ্চের, তাই ভেবে নিলাম আগে লাঞ্চ করে নিই, তারপর সব অ্যাক্টিভিটিসগুলো করব। আমরা এখন লাঞ্চ করতে বসেছি। তো আমরা পাহাড়ে বসে শুক্তো খাচ্ছি। এটা হিস্ট্রিতে প্রথমবার হচ্ছে, এটা হিস্ট্রিতে লেখা হয়ে যাবে যে আমরা পাহাড়ে বসে শুক্তো খাচ্ছি। আমাদের এখানে এসেই আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল। তো এখন আমরা লাঞ্চ করে, আজকের এখন টাইমে লাঞ্চ হয়েছে, লাঞ্চ করে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাক্টিভিটিসের দিকে। দেখো মেনলি ঠান্ডার টাইমে দুটো অ্যাক্টিভিটিস হয়। স্নোয়ের মোটর বাইক যেটা হয় সেটা একদম দেখা যাবে, একদম সেই ওপর অব্দি নিয়ে যায়, মানে ওপর অব্দি মানে হচ্ছে ওয়েট আমি সই এই যে এই গাছ অব্দি নিয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে স্লেজ, যেটা টেনে টেনে ওপর অব্দি নিয়ে যাবে, সেটাও মোটামুটি এই পয়েন্ট অব্দি নিয়ে যাবে, এই যে এই পয়েন্ট অব্দি দিয়ে ওখান থেকে আবার এখান থেকে জোরে 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 নামবে, ঠিক আছে। বরফের সময় দুটো অ্যাক্টিভিটিস, কারণ এখন তো ঘোড়া চলবে না, তো এই হচ্ছে দুটো অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা করব এবং সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। लेकिन आप देख लो, आप पूछ लो एक बार, क्योंकि तो पूरा पैकेज किया है ना। सर जी आप पूछ लो आपने पैकेज किया है कि नहीं, ये पैकेज में नहीं होता है। সোনমার্গে আমরা জুতো নিয়েছিলাম 100 টাকা করে, স্লেজ নিয়েছিলাম 700 টাকা করে এবং 3টে রিল বানিয়েছিলাম, যার টোটাল পড়েছিল 500 টাকা। অবশ্যই আপনারা দর দাম করে তারপরে নেবেন এবং মনে রাখবেন আপনারা যদি স্লেজে করে উপরে উঠছেন তাহলে কিন্তু কোনো হেল্পার নেবেন না। ওকে, তো আমরা এই স্লেজে করে উপরে উঠেছি, এবার আমরা ওইখানে নামবো। জাস্ট ইম্যাজিন, এখানে হচ্ছে বজরঙ্গি ভাইজান পয়েন্ট। আচ্ছা, ওটা একটা কি তাজমহল বানানো আছে, সেটা আমরাও যাইনি অবশ্য। এটা হচ্ছে বজরঙ্গি ভাইজান পয়েন্ট। এখানে হয়েছিল ওখান থেকে দেখতে পাবেন মুন্নি এসছিল পাওয়ান করতে করতে। এই হচ্ছে সেই পয়েন্ট, লাস্ট সিনে যেটা দেখা যায়, এখান থেকে বর্ডার লাইন করা হয়েছিল। তো এই হচ্ছে সেই পয়েন্টটা। আমরা ওই নিচ থেকে আমরা উপরে চলে এসেছি। গুলমার্গের থেকেও সোনমার্গের সৌন্দর্য অনেক বেশি, আমার পার্সোনালি মনে হলো। অনেকজনের মতামত ডিফারেন্ট হতেই পারে, তবে এই সুন্দর মুহূর্ত সত্যি। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ঠান্ডা লাগছে না, কিন্তু দেখতেই পাচ্ছে তো পা গালা করে এসেছি। বাট আমরা স্টেজে করে এসেছি, স্টেজে করে ব্যাক করবো। ক্যামেরাম্যান ফোকাস করো, হ্যাঁ ফোকাস হচ্ছে। আর আমরা এই সুন্দর সোনমার্গের আনন্দটা নিচ্ছি। সত্যি আমরা উপরে আছি। জাস্ট লুক এট দ্য ভিউ, জাস্ট লুক এট দ্য ওয়াও। সোনমার্গের দৃশ্য উপভোগ করে এবং সোনমার্গে সব অ্যাক্টিভিটিস সেরে আমরা চলে গেলাম কাঙ্গান মার্কেটে, যেখানে দাঁড়িয়েছিল আমাদের গাড়ি, যেটা করে আমরা যাব শ্রীনগরে। তো সোনমার্গে টাটা বাই বাই করে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী চমক। ইয়েস, আজকে থাকছি আমরা দ্য ওয়ান অ্যান্ড অনলি হাউস বোটে, শ্রীনগরের ডাল লেকের হাউস বোটে। এই হচ্ছে আমাদের হাউস বোট।
আমি কিছু বলবো না, আপনারাই বলুন কেমন লাগছে। ये बच्चे दादा, ये दादा बहुत हेल्प किया हमको। ये भी दादा है, ये भी बहुत हेल्पफुल है। আজকের আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি। ওকে, কেমন কেমন বিরিয়ানি, কেমন বলো, কেমন বিরিয়ানি? হ্যাঁ, বিরিয়ানিটা কেমন? बाकी आपकी मर्जी, आप ये पियो या বিরিয়ানি কলকাতা বিরিয়ানি না, এটা কলকাতা বিরিয়ানি? কলকাতা না, কলকাতা में बाटी আচ্ছা আচ্ছা, कश्मीर बिरयानी বেরোচ্ছে ছিল তো खाना का पानी রিভিউ দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ कश्मीर बिरयानी বলেছিলাম, এসেছিলাম এসেছিলাম कश्मीर वाला पानी ও ওকে। फिल्टर वाला पानी मतलब कि पाइपलाइन है तक लाइक किया किसी जगह से लीक भी होगा पाइप का। বোটটা কেমন লাগলো? बाकी খুব ভালো লেগেছে, খুব সুন্দর, একদম মনের মতনই হয়েছে, ভালো হয়েছে। একটু আগে ঢুকতে পারলে ভালো হতো। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি একটু লেট হয়। বেশি সময় থাকলে ভালো, সময়টা একটু কম হয়ে গেছে, দেরি করে ঢুকলাম। ফাইনালি এটাই হলো, বোটে এসে যে ঘুমাবো। আমি তো বললাম কি বোটে যাবো, কি লাগতেই বলছি কথাটা, কিন্তু একটু টাইম স্পেন্ড করতে পারলে ভালো। इसको तो पूरी से যাই। इसको ठंड लगेगा ना। नहीं এই হচ্ছে রুমস, জাস্ট ঠিক আছে, এই হচ্ছে রুমস। আর হ্যাঁ, একটা বলে রাখি, এটা 100 বছর পুরনো, এটা সত্যি 100 বছর পুরনো, বিলুপ্ত পুরনো, খুবই সুন্দর রুম। আমাদের হাউসবোটের নাম ছিল নাজনীন হাউসবোট, যেটা ছিল গেট নাম্বার 9-তে। তো নাজনীন হাউসবোটের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। সুন্দর, সত্যি হাউস বোটে আপনারা শ্রীনগরে আসলে হাউস বোটে অ্যাটলিস্ট একটা দিন অবশ্যই থাকুন। একদিনের বেশি থাকবেন না, ওটা হয়তো কিছু জনের হয়তো একটু বোরিং লাগতে পারে, কারণ এই জলের মাঝখানে একটা বোটের মধ্যে থাকা। অবশ্য আপনারা যেতেই পারেন, বাইরে যেতেই পারেন, আপনারা বাইরে গিয়ে আসতেই পারেন। ভিউ, এটা আমাদের হাউস বোট। ও হ্যাঁ, কালকে রাত ছিল বলে দেখানো হয়নি। এইটা হচ্ছে দেখুন, এইটা হচ্ছে আমাদের হাউস বোট। আমাদের এই দুটো হাউস বোট, এই হাউস বোট, এটা হচ্ছে ভিউ। ভাবা যায়? তো বন্ধুরা, এই ছিল আজকের কাশ্মীরের চতুর্থ দিন। এরপরে আমরা চলে গেছিলাম শ্রীনগর থেকে সোজা পেহেলগামে, এবং সেখানে ঘুরে বেরিয়েছিলাম বেতাব ভ্যালি। তো বন্ধুরা, আশা করছি এই কাশ্মীর সিরিজ আপনাদের খুব ভালো লাগছে, তাই আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিন, এবং দেখা হবে আপনাদের সাথে পরের পর্বে।